বছরের বাঙালি বোনকে গণধর্ষণ করেছে বিহার থেকে আসা 3 ক্রিমিনাল সঞ্জু সাউ, ভিকি পাসওয়ান, রাজেশ পাসওয়ান। বাংলা পক্ষ শুরু থেকেই 3 গণধর্ষক বহিরাগত ক্রিমিনালের সর্বোচ্চ শাস্তির দাবিতে লড়ছে। এর আগে দমদম থানা ঘেরাও করেছিল বাংলা পক্ষ। আজ বাংলা পক্ষর উত্তর 24 পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার উদ্যোগে দমদম এয়ারপোর্ট 1 নং গেট থেকে 3 গণধর্ষকের পাড়া ও নির্যাতিতা বাঙালি বোনের গাড়া কালীধান কলোনি হয়ে মোড়াবাজারের মধ্য দিয়ে গিয়ে নাগেরবাজারে শেষ হয় মিছিল। সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিলের উদ্যোক্তা জেলা সম্পাদক পিন্টু রায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য মোহাম্মদ শাহিন, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা, উত্তর 24 পরগনা গ্রামীণ সাংগঠনিক জেলার সম্পাদক দেবাশিস মজুমদার। উপস্থিত ছিলেন জেলা কমিটির মেম্বার অর্পণ ঘোষ, সৌমেন পণ্ডা, লীলা রায়, প্রীতি মিত্র, কাকলি মজুমদার, প্রলয় চন্দ্র সরকার। দাবি একটাই, বাঙালি বোনের গণধর্ষণকারী সঞ্জু সাউ, ভিকি পাসওয়ান, রাজেশ পাসওয়ানের ফাঁসি চাই। মিছিলে প্রচুর মানুষ যোগ দেন। দমদম শহর পুরো বাংলায় বিহার ইউপির ক্রিমিনাল বাড়ছে কেন, রাজ্য সরকারের কাছে জবাব চায় আজকের মিছিল। রাত দখল না হলেও সব দল চুপ থাকলেও মিডিয়া কেসটা চেপে দিলেও বাংলা পক্ষ এই লড়াই চালিয়ে যাচ্ছে। বাঙালি মা বোনেদের নিরাপত্তা চাই। গর্গ চট্টোপাধ্যায় বলেন, বাংলা জুড়ে বিহার ইউপি ক্রিমিনাল বাড়ছে। 14 বছরের বাঙালি বোনের গণধর্ষণ করেছে বিহার থেকে আসা 3 ক্রিমিনাল। এটা অন্য রাজ্যে সম্ভব? গুজরাটে এক গুজরাটি নাবালিকাকে ধর্ষণ করেছিল এক হিন্দিভাষী ক্রিমিনাল। 7 দিনে 25,000 হিন্দিভাষীকে গুজরাট থেকে বিতাড়িত করা হয়েছিল। আমরা আইন ও সংবিধান মেনে ফাঁসি চাইছি। কৌশিক মাইতি বলেন, বিহার থেকে আসা ধর্ষক সঞ্জয় রায়, ভিকি পাসওয়ানেরা পাড়ায় পাড়ায় বাড়ছে কেন? বাংলাকে বিহার বানানো হচ্ছে, রাজ্য সরকার চুপ। বিভিন্ন দল ভোটের লোভে এই বহিরাগত ক্রিমিনালদের তেল দেয়, এটা লজ্জাজনক। জেলা সম্পাদক পিন্টু রায় বলেন, দমদমে এভাবে 14 বছরের বাঙালি বোনকে গণধর্ষণ করা হলো। আমরা এই 3 বহিরাগত ক্রিমিনালদের ফাঁসির দাবিতে লড়ছি। কোনো দল রাস্তায় না থাকলেও, কেউ রাত দখল না করলেও দমদমের মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলা পক্ষ লড়াই চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। প্রতিটি বাঙালি যার মা বোন আছে, ধরে নিচ্ছি সকলেরই মা বোন আছে, আমরা তো মায়ের পেট ছাড়া জন্মাবো না। এই দমদমের কালীধন কলোনির প্রতিটি বাঙালিকে আজকে বাংলা পক্ষের তরফ থেকে আমরা, অর্থাৎ আপনার বাঙালি ভাইরা বোনেরা এসছি এইটা বলতে যে কদিন আগে যে নারকীয় ঘটনা ঘটেছে, যেখানে আমাদের এক বাঙালি স্কুল ছাত্রী তার গণধর্ষণ করেছে 3টে বহিরাগত হিন্দিভাষী গুটখাখোর, ভিকি পাসওয়ান, সঞ্জু সাউ এবং রাজেশ পাসওয়ান। আমরা স্পষ্ট বলছি, সকলে এখন আমরা এদের ফাঁসির কাঠে ঝুলতে দেখতে চাই। এদের ফাঁসি চাই। এটা অন্য কোন রাজ্যে সম্ভব নয় যে সেখানকার স্থানীয় কোন কন্যা, স্থানীয় কোন বোন, স্থানীয় কোন দিদি সেখান থেকে অন্য রাজ্য থেকে এসে সেখানে গিয়ে গণধর্ষণ করছে। এটা কোথাও সম্ভব না। আপনারা মনে করে দেখুন, দেখাতে পারবেন বিহারে কোন বাঙালি ছেলে গিয়ে ধর্ষণ করেছে? কখনো আপনি কখনো দেখাতে পারবেন যে ইউপিতে গিয়ে, ঝাড়খণ্ডে গিয়ে কোন বাঙালি ছেলেরা মিলে গণধর্ষণ করেছে? জীবনে দেখাতে পারবেন? সেটা দেখাতে যখন পারবেন না, সেটা যখন সম্ভব নয়, আমাদের তালে জানতে হবে যেই ওরা বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তখন কিভাবে ওরা সাহস পায়। এই সাহসটা কারা দেয়? এই সাহসটা কারা দেয়? আমি একটা কথা বলছি, এই সাহসটা হয়তো আপনারাই দেন, আমরাই দিই। আমরা ভাবি ও ঠিক আছে, ঠিক নেই। যেটা অন্য রাজ্যে অসম্ভব সেটা পশ্চিমবঙ্গে সম্ভব করতে দেওয়া যাবে না। সারা ভারতে এক নিয়ম চলবে, পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত ক্রিমিনালরা ইউপি বিহার থেকে এসে এখানে আমাদের বাঙালি শিশু কন্যাদের গণধর্ষণ করবে। আর আমরা শুধু
তৃণমূল, বিজেপি, সিপিএম, হিন্দু, মুসলমান এই করে বেড়াবো, এই দিন শেষ হতে হবে। দলের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে প্রতিটি বাঙালি এখন। গুজরাটে 2018 সালে একটা কেস হয়েছিল, যেখানে বিহার থেকে এসে গুজরাটে একটা শিশু কন্যা তাকে ধর্ষণ করেছিল। 2 সপ্তাহের মধ্যে 25,000কে ট্রেনে তুলে দিয়েছিল। আমরা এরকম কিছু বলছি না, আমরা আইন সংবিধান মেনে স্পষ্ট বলছি, এই রাজেশ পাসওয়ান, সঞ্জু শাহ, ভিকি পাসওয়ান এদের ফাঁসি চাই। এরা টোটো লাইনে ঢুকলো কি করে? এরা অটো লাইনে ঢুকলো কি করে? এরা স্থানীয় প্রশাসনে ছাড়া তো অটো লাইনে ঢোকা যায় না। এরা স্থানীয় প্রশাসন হলো কি করে? এরা কারা? আর এরাই যদি টোটো লাইনে হয়ে যায়, তাহলে আমরা কারা? আজকে বাঙালি নিজের মাটিতে নিজের অধিকার বুঝে নিন। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। এই ক্ষেত্রে বাংলা পক্ষ স্পষ্টত বলছে, এই কেসকে হালকা করে দেবার, এই কেসে মিউচুয়াল করানোর, এই কেস চেপে দেবার, এই কেস দুর্বল করে দেবার কোন রকম ষড়যন্ত্র কিন্তু বাংলা পক্ষ মানবে না, বাঙালি জাতি মানবে না, এবং নজর রাখা হবে। খুব কষ্টের কথা, আরজি করেন যে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা, তাকে ধর্ষণ করেছিল ওই বিহার থেকে আসাই সঞ্জয় রায়, তাকে আমরা ফাঁসি কাটে ঝোলাতে পারিনি। আমরা এই 3 জনকে ফাঁসিতে দেখতে চাই। বিজেপি জেলা